এটা সন্ধ্যেবেলায় চা দিয়েছিলাম, কম্পিউটারের ওখানে কাজ করছিল, কাপটা ওখানে রয়ে গেছে। গুড মর্নিং সবাই, আবার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে 8:30 আর আজ জুন মাসের 1 তারিখ, তো আর শনিবার। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। ওয়েদারটা কেমন একটু দেখাই তোমাদের এখানকার। দেখো এমন পুরো ঝলমলে না, একটু একটু চাপা চাপা রোদ। আজকে জুন মাসের 1 তারিখ, বাচ্চাদের স্কুল যে কবে খুলবে, বাচ্চারা মানে আমার মেয়েটা বিশেষ করে ভীষণ বোর হয়ে যাচ্ছে বাড়িতে বসে বসে থেকে। তো স্কুলটা খুললে ওটা আবার কিছুটা কি বলবো, বিজি থাকবে, ভালো লাগবে। স্কুল খোলাটা দরকার বাচ্চাদের। আবার টানা যখন স্কুল করবে কিছুদিন, যেহেতু ওদের স্কুলটা সেই 10টা থেকে, মোটামুটি বাড়ি থেকে 10টা থেকে বেরিয়ে যায় আর ফিরতে ফিরতে 4টে বেজে যায়। এতক্ষণে টানা স্কুল, এইটুকু বাচ্চা একটু অসুবিধা হয়ে যায়। এইটুকু বাচ্চা বলে না, অনেক বাচ্চা করে এরকম। আসলে ওর আগে স্কুলটা একটু অল্প সময়ের জন্য হতো, তো কিন্ডারগার্টেন যে স্কুলটাতে পড়তাম কেজি 1-এ, তো সেই কারণে একটু অসুবিধা হয়ে যায়। তো এই কমাসে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এখনও টানা স্কুলই করতে পারে, মানে তাও শুরুর দিকে একটু ঝামেলা হয়। এই কদিন টানা বাড়িতে থাকলো, সে আবার একটা অভ্যাস তৈরি হয়েছে। অবশ্য বাচ্চারা আমাদের থেকে তাড়াতাড়ি সমস্ত কিছু রপ্ত করে নিতে পারে, মানে ওরা বেশি তাড়াতাড়ি সব কিছু অ্যাবজর্ভ করতে পারে। আমরা যেরকম আমাদের অ্যাডজাস্ট করতে বড়োদের একটু সমস্যা হয়, ছোটরা কিন্তু বড়োদের তুলনায় ফাস্ট সব কিছু অ্যাডজাস্ট করে নেয়। যেমন এখন আমার মেয়ে 2-3 দিন দেখছি একা একা ঘুমিয়ে পড়ছে, আমাকে ঘুম পাড়াতে হচ্ছে না। জেনারেলি কী হয়, ওকে আমাকে মানে কোলে নিয়ে বা পাশে নিয়ে থাবিয়ে ঘুম পাড়াতে হয়। তো এই কয়েকদিন দেখছি যে ও একা একা শুচ্ছে আমার পাশে, ঠিক ঘুমিয়ে পড়ছে। আস্তে আস্তে সমস্ত কিছুই হ্যাবিট হয়ে যাবে। তবে বাচ্চাদের সমস্ত কিছুর হ্যাবিটসগুলো মা বাবাই তৈরি করে, বিশেষ করে মায়ের হাতে অনেক কিছু থাকে। আমি অনেক কিছু ভুল করেছি, কারণ মা হিসেবে প্রথম আমার এক্সপিরিয়েন্স। অনেক জিনিস আমি দেখেছি আমার ভুল ত্রুটি হয়েছে, এখন মনে হয় যে না এটা এইভাবে করলে ভালো হতো বা এটা এইভাবে করতে হতো। তো যাকে যেখান থেকে বুঝতে পেরেছি সেখান থেকে সঠিক করার চেষ্টা করবো। আর ভুল করতে করতেই শেখে, তাই না? তো আমাদের রান্না হচ্ছে ফুলকপির তরকারি। চলো দেখে আসি কী করছে দিদা এসছে আজকে। আর আমি এই যে ঘরটা খুব খারাপ হয়ে রয়েছে, দেখো। তো দেখি বিছানা টিছানা সব এলোমেলো হয়েছে, ঘরটাকে একটু ঠিক করি, মানে একটু পরিষ্কার করি, ঝাড়পোছ করি আর কি। আর চলো দেখে আসি কি রান্না করছে দিদা। তাও গরমটা কম বলো অন্য দিনের থেকে, কদিন যা গরম পড়লো। বলেছিস যে ঠিক আছে, হ্যাঁ ভাজাটা ভালো করে করে দিন। তুমি আগের দিন করেছিলে, ভালোই হয়েছিল ফুলকপি। আর আমি একদিন করেছিলাম রাতে, সেদিনটা ভালো হয়নি খেতে, গরম গরম ছিল বলে খাওয়া গেছিলো। হ্যাঁ এখন অসময়ের কপি না, অতটা ভালো লাগে না। ধরো তার আগে না এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে, এই জায়গাটা পরিষ্কার করি আর নোংরা হয়। চলো এই জায়গাটাকে পরিষ্কার করে নিই। তো দেখো মোটামুটি এরকম করে পরিষ্কার করে দিলাম এই জায়গাটা। এই তুলসী গাছের পাতা পড়ে খেতে, সেই জন্য এরকম নোংরা হয়েছে। এই জায়গাটাকে যে আমি কতদিন গুছিয়েছি তার কোনো ঠিক নেই, কিন্তু সেই যেকে সেই করে রাখে আমার হাজব্যান্ড। তো চলো আগে এইটা থেকে শুরু করি, এইটা করে নিই একটু। এখানে একটা ন্যাকড়া ছিল পরিষ্কারে, সেটাও দেখছি না। কোদাল নিয়ে চলে আসছে, কি কাজ হয় দেখি। পরিষ্কার হবে এই জায়গাটা, মানে কালু কেটে দেওয়া হয়, সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করতে হবে। কালুর মালিকরা সহ্য হচ্ছে না, এত নোংরা জায়গায় কালু খায়।
কালুকে দেখছি আজকাল সবাই খাবার টাবার দিয়ে যায়। এই দেখো যেইখানটা আমাদের কালুকে খেতে দিই কি অবস্থা হয়েছে, যার জন্য এত আয়োজন সে কি করছে দেখি। দেখো হাত পা চাটছে। কি রে কালু, কি হয়েছে হাতে? কালু খুব গরম লাগছে এখানে। আছে এবার আর একটা কাজে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে কালুর বৃষ্টি হলে থাকার জায়গা নেই। আমাদের গোডাউনে ঢোকানো যায় না, কারণ ওটা থেকে বেরোতে পারবে না, পটি মটি পেলে কেলেঙ্কারি। সাবধানে কিন্তু এইসব জায়গায় অনেক পোকামাকড় ঢুকে থাকে। কোথায় গেল দেখো, সব ইটের ভিতর থেকে কি বেরোয় দেখেছো? খুব বিষ কিন্তু ওগুলোর। কত বাচ্চা হয়েছে ওখানে। তো বৃষ্টি হলে ভলুর এই কালুর থাকার ব্যবস্থা এই করা হলো। এবার চারপাশটাতে একটু ঘিরেও দেওয়া হবে, ব্যানার রয়েছে বা বস্তা টস্তা আছে ওইসব দিয়ে। উপরে এইটা হচ্ছে শেডের কাজ। সকাল থেকে তো ওয়েদারটা ভালোই ছিল, এখন দেখো আবার একটু কেমন যেন মনে হয়, রোদটা একটু কম কম, মানে রোদের টেস্টটা আবার একটু কম। এই যে মেয়েকে স্নান করানো হয়ে গেল, এবার গিয়ে আমি স্নানটা করে নেবো। কি হলো? চলো যাই। এই যে জামা কাপড়গুলো নিলাম, তাহলে জামা কাপড়গুলো মোটামুটি আমার ছাদেই থাকে। ভেজা থাকলে না নিচে কোথায় মেলবো, ওই একটা স্ট্যান্ডের উপর সব ধরে না, ঠিক আছে কিছু কিছু। আর যেগুলোতে ক্লিপ লাগানো থাকে না সেগুলো নিয়ে যায়। চলো মা যাই। রান্না বান্না করে দিয়ে চলে গেছে দিদা। এনেছে কি চালা মাছের ঝোল, ঝিঙে আলু পোস্ত, আর এখানে শাক ভাজা, ফুলকপির তরকারি। গেছিলাম আর মেয়ের বাবা দিকে মেয়েকে খাইয়ে দিয়েছে। দেখো অডিটের ম্যাম আসার সময় হয়ে গিয়েছে, তো তাই দরজাটা খুলে দিই। এখন বাজে 5:30। দেখো সেই কখন লাস্ট কথা বলেছি তোমাদের সঙ্গে মনেও নেই আমার, আর কিছু আর ব্লগ করা হয়নি। আইব্রোটা আবার যেতে হবে একদিন, ব্রুটা প্লাক করাতে। এখানে কিছু দেখা যাচ্ছে না, দাঁড়াও করে গিয়ে কথা বলি। তো অদ্রিজা আজকে দুপুরবেলায় ঘুমায়নি, ও আবার ঘুমালো না, দেরি করে উঠেছে, সেই জন্য আর ঘুমালো না। দেরি করে উঠেছে, কালকে রাতে ঘুমোতে একটু দেরি করেছে, তো সেই কারণে দুবার ডাকলাম দেখে উঠলো না, অঘরে ঘুমাচ্ছিল, তারপরে আমি তুললাম না। সেই কারণে যে ঘুমটা ঠিক মতো না হলে পরে শরীরটা ম্যাশ ম্যাশ করবে, আর ঘুমটা হওয়াও দরকার। আকাশে এখন আসছে না, ওয়েট করছি কখন আসে। তো একটা কেক ছিল, এর মধ্যে একদিনকে বেরিয়েছিল, বাবা ডাক্তার কাছে গেছিলো, সেদিন ওর জন্য কেক নিয়ে এসেছিলো দুটো, তার একটা খেয়েছে, একটা ছিল, তো সেটা এখনও খাচ্ছে, সেটা খেয়ে ও করতে বসবে। এখানে আমাদের বড় ঠাকুরের ওইখান থেকে প্রত্যেক শনিবারে আসে। অদ্রিজা একদম রেডি পড়াশোনা করার জন্য, ম্যাম আসতে দেরি করছে, তাই না? ম্যামের একটু কি কাজ পড়েছে, আসতে একটু দেরি হচ্ছে। বসো তুমি, খেলা করতে পারো, ম্যাম আসুক তারপর চলে এসো, একটু জল খেয়ে নাও। হ্যাঁ, বেশ জোর জোর হাওয়া দিচ্ছে, তো ঝড় নাকি কিছুই তো দেখা যাচ্ছে না, কি দেখবো আর কি দেখাবো সবাইকে। হ্যাঁ ঝড়ই বন্ধ করে দিই।
ব্যাস কারেন্টটা গেল, চলে গেল অদ্রিজা ম্যাম। আজকে খুব ভালো পড়েছে। মুড তো বাচ্চাদের কোনো দিন ভালো পড়ে, কোনো দিন ভালো পড়ে না, তবে ম্যামটা খুব ধৈর্য। কারণ আমার মেয়ে যা যা সব ঝামেলা করে, মানে মুডই তো, সেই মুড বুঝে বুঝে বেশ ভালো পড়ায়। আবার দরজাটা চেক করতে এলাম, মানে যেটাই বেশি প্রয়োজন বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে, বাচ্চাদের মুড বোঝাটা, সেটা এই ম্যামটা খুব ভালো বোঝে, যার জন্য আমার মেয়েটা খুব ভালো ভাবও হয়ে গেছে। চলো এই ঘরটা একটু ঠিক করে নিই, এই হাওয়া, ওই বাবা এখানে জল জমে গিয়েছে তো। বুঝতে পারছো কত জল জমে, এই দেখো। কালু কোথায় শুয়ে আছে কে জানি। এগুলো সব রান্নাঘরের কর্মকাণ্ড শেষ হলো, সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, গ্যাস ফ্যাস সব মোছা হয়ে গেছে। আমার ব্লগটাও তাহলে এখন শেষ করবো। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিও ভালো লাগে, আমাকে ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব। ঠিক আছে, টাটা, গুড নাইট।